রাধে বন্ধুরা, শুভ সকাল। তো স্নান টান সেরে এই যে ঠাকুরের বাসন মেজে ফুল তুলে চলে এসেছি সকালে। তো আমার আর আমার দুষ্টু গোপালের পক্ষ থেকে সবাইকে মেরি ক্রিসমাস ডে। জানি ভিডিওটা যেতে একটুখানি দেরি হয়ে যাবে। তো সকালে একবার এসে স্নান করে বাসন মাজার ফুল তোলার আগে এসে সোনাদের এই যে গায়ের ঢাকাগুলো খুলে দিয়ে গেছি। আর এখানে বাজার থেকে মিষ্টি এনে রাখা হয়েছে আজকে, যেহেতু 25শে ডিসেম্বর। সোনাদের জন্য মিষ্টি আনা হয়েছে। আর এই যে সোনাদের সমস্ত রকম কম্বল, এই যে ছোট কম্বল, সোনার সোয়েটার, সব কিছু। আর এই যে আমার সোনা বসে আছে। আজকে না খুবই ঠান্ডা, বৃষ্টি পড়ছে। আজকে স্নান করবো না, করাবো না, স্নান করবো না বললাম, সরি, সোনাকে স্নান করাবো না। আর এই যে টুকটাক ফুল, পাখিগুলো খুব ছড়িয়েছে। হ্যাঁ, ফুলগুলো রাখা ছিল একটা গামলির মধ্যে। হ্যাঁ, এই জায়গাটা রাখা ছিল কিন্তু ছড়িয়ে দিয়েছে, এগুলো এখন পরিষ্কার করব। আর এই যে মহাদেবকে এখন টুলের উপরে বসিয়ে রেখেছি। ওনার এই যে পাথর বাটিটা, ওটা কালার করছি, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব পরে। তো চলো এনাদের এই জায়গাটা পরিষ্কার করে ভোগ দিয়ে দিই। কালকে কালকে পড়াবে, কালকে করে ধুয়ে না। আর এইদিকে আমার ছেলে চলে এসেছে। বাবু মুখ তুলো, মাথাটাও ঠিক করে মোচনি তুমি। তো স্নান করে দেখো খালি গায়ে, প্যান্টটা কোনো রকম পরেছে। ও করবে পুজো। বাবু, পুজো করতে তোমার কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে? হরে কৃষ্ণ বলতে কেমন লাগে? ভালো লাগে। বলো কই একবার। হরে কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ, হ্যাঁ হরে হরে, হ্যাঁ, হরে রাম, রাম রাম, হ্যাঁ হরে হরে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এবার চন্দনটা বাটো। যে সোনাদের জন্য আনা আছে গুড়ের গল্লা, গুড়ের রসগোল্লা। তো এই যে আমার সোনার ভোগের মিষ্টিটা দিয়ে দিয়েছি। এবার দেবো জল। একটু তুই আন, ভালো করে একটু নাচে। আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে তুলসী পাতা। তো আমার গোপাল সোনার ভোগের থালা রেডি। তার সাথে সাথে দেখো সমস্ত ঠাকুরদেরও ভোগের থালা আমি রেডি করে নিয়েছি। আর আজকে সবাইকে মিষ্টিটাই দিলাম। আজ নিজে হাতে ভোগটা বানাতে পারলাম না, তার সঙ্গে সঙ্গে পুজোটাও হয়ে গেছে আমার। তো প্রথমে আমি গুরু পুজো দিয়ে শুরু করি, তারপরে আমার গোপাল সোনা, মহাদেব, গণেশ, মা লক্ষ্মী আর একটা মায়ের মা কালীর ফটো আছে, সবাইকে একসঙ্গে পুজো করি। তো এখন আমি আমার সোনাদের নিজে হাতে মিষ্টিটা খাইয়ে দেব। তো প্রথমে এনাকে মিষ্টিটা খাওয়ালাম, তারপরে এখনও আমার আরেকটা গোপাল আছে, তাকেও মিষ্টিটা খাইয়ে দিলাম। তো এরপর খাইয়ে দেওয়া জলটা খাইয়ে দিলাম। তো প্রতিদিন ভোগ দেওয়ার পরে সমস্ত ঠাকুরকে একসঙ্গেই ভোগ দিয়ে তো এনাদের একটু আমি নিজের হাতে খাইয়ে দিই, কারণ গোপাল সোনা খুবই ছোট, নিজে নিজে একা হয়তো খেতে পারে না, তার জন্য দুজনকেই আমি একসঙ্গে খাইয়ে দিলাম। তো আমি কিন্তু দুটো গোপালের ভোগ একটা থালাতেই দিই। তো এটা নিয়ে একজন কমেন্ট করেছিল, হ্যাঁ আমি দুটো গোপালের ভোগ একসঙ্গেই দিই। তারপরে একটু জল দিয়ে হাত দিয়ে মুখে ধুয়ে দিলাম, তারপরে যেহেতু মিষ্টি খেয়েছে মুখটা আঠালো থাকবে। কিন্তু আমি এই যে কাজটা করে থাকি, তো এটার জন্য কেউ কমেন্ট করে বলো তো আমি ঠিক করছি না ভুল করছি। আমি আমার প্রতিদিন যে শাড়িটা পরে পুজো করি তার আঁচল দিয়ে সোনাদের মুখ মুছিয়ে দিই। তো এটা ঠিক না ভুল তোমরা একটু প্লিজ কমেন্ট করো।
তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।